কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য, যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি জেনারেল পেপার হিসাবে নিয়েছো, অর্থাৎ তোমরা পাশে নিয়েছো, এমডিসি পেপার হিসাবে তোমাদের রয়েছে, তোমাদের জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রাখা হয়েছে, যে প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তো সেই জন্য বলবো তোমরা সাজেশনটা খুব মনোযোগ সহকারে শুনে নাও, দেখে নাও এবং বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খুবই উপকৃত হবে। এখানে তোমাদের লাস্ট মিনিটে তোমাদের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তীব্র আকারে রয়েছে, তোমরা চোখ বুজিয়ে যে প্রশ্নগুলো কমন পাবে, তো সেই প্রশ্নগুলোকেই তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাই প্রশ্নগুলোকে তোমাদেরকে কিন্তু একটু শুনে লিখে নিতে হবে। দেখো, তোমাদের যে প্রশ্নগুলো বড় প্রশ্ন যেগুলো আছে 10-20, সেগুলো একসঙ্গে বলছি, আর যেগুলো তোমাদের টিকা আকারে আসে 5-এর জন্য, সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে, সেগুলো তোমরা একবার করে দেখে নিও। দেখো, এখানে তোমাদের প্রথম বড় প্রশ্নগুলো যেগুলো তোমরা খুব ভালো করে করবে, সেই প্রশ্নগুলোই তোমাদেরকে আগে বলা হচ্ছে। দেখো, প্রথম তোমরা যেটা করবে, অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল, বা দেশীয় বস্ত্র শিল্প ধ্বংসের কারণ, একটি প্রশ্ন এইভাবে তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তোমরা কিন্তু প্রশ্নটি তৈরি করবে। তারপর প্রশ্ন দেখো, তোমরা যেটা ভালো করে দেখবে সেটা হচ্ছে 1835 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে প্রবর্তিত শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য বা প্রবণতাগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে, 1835 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে প্রবর্তিত শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য বা প্রবণতাগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নগুলোটা ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো বলা হচ্ছে, ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন দেখো, তুমি কি মনে করো যে ভারতীয় ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারময় যুগ ছিল? তুমি কি মনে করো যে ভারতীয় ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারময় যুগ ছিল? এই প্রশ্নটি তারপরে খুব ভালো করে দেখবে, এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের ইতিহাস লেখো। এটা তারপরে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। যে প্রশ্নগুলো বলছি, আবারও বলছি, এই প্রশ্নগুলো তোমরা যদি করতে পারো, কোনো প্রশ্নের দিকে আর তোমাদের খুঁজতে হবে না এবং সন্দেহ থাকবে না, তোমরা চোখ বুঝে কিন্তু প্রশ্নগুলো সব কমন পেয়ে যাবে। তাহলে এই প্রশ্নটি করবে, আরো একবার বলেছি, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের ইতিহাস লেখো। তারপর প্রশ্ন দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে সংঘর্ষের কারণ, অর্থাৎ ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার যে সংঘর্ষ বেঁধেছিল, তার কারণগুলো কি, সেইগুলো তোমাদেরকে লিখতে হবে। তারপর দেখো, লর্ড কর্নওয়ালিস, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পরপর বলে যাচ্ছি। লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো, বা চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বা ফলাফল লেখো। লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো, বা চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বা ফলাফল লেখো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, সেই জন্য খুব ভালো করে তোমরা এটা দেখে নেবে। তারপরে দেখো, 1857 সালে মহাবিদ্যের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 1857 সালে মহাবিদ্যের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, এই প্রশ্নটি তারপরে করবে। এটা কিন্তু তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে যাচ্ছি, এটা খুব ভালো করে তৈরি করবে। তারপর দেখো, সাঁওতাল বিদ্যে কারণ, তাৎপর্য ও বৈশিষ্ট্য লেখো। তারপর এই প্রশ্নটি করবে, এটা তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে। তারপর দেখো, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসনকে প্রভাবিত করেছিল। ঠিক আছে, এইটা তারপরে তোমরা করবে। তারপর দেখো, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে ইংরেজদের জন্য আশঙ্কার কারণ হয়েছিল। হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে ইংরেজদের জন্য আশঙ্কার কারণ হয়েছিল, তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে তৈরি করবে।
দেখো এই যে প্রশ্নগুলো পরপর বললাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে। এইগুলো করা হয়ে গেলে তোমরা সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন বলছি, যেগুলো তোমরা ভালো করে তৈরি করবে। কারণ দেখো, প্রশ্ন সবসময় যে খুব গুরুত্বপূর্ণ থেকে আসবে তা বলা যায় না। প্রশ্ন কঠিন হলে কিন্তু সেকেন্ড চয়েস থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সেই জন্য তোমাদের তখন প্রশ্নগুলোকে সেই মতো তৈরি করতে হবে। তো তার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে 1857 সালে মহাবিদ্যে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 1857 সালে মহাবিদ্যে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো, এটা করবে। তারপরে দেখো, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, ঘুরিয়ে দিতে পারে, তুমি কি এই মত সমর্থন করো, এটা করবে। প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসনকে প্রভাবিত করেছিল? প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসনকে প্রভাবিত করেছিল, তারপরে এই প্রশ্নটি দেখবে। তারপর দেখো, সম্পদে অপসারণ, এই সম্পদে অপসারণের তাৎপর্য নির্ণয়টা করবে। তবে এটা দেখো 10-এর দিতে পারে, আবার তোমাদের 5 নম্বরের প্রশ্ন আকারেও দিতে পারে, দুদিক থেকে ইম্পর্টেন্ট। তাই সম্পদে অপসারণ তথ্য এটা কিন্তু ভালো করে দেখবে। মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো। মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো, তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে। তারপর দেখো, রায়তওয়ারি বন্দোবস্ত প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। রায়তওয়ারি বন্দোবস্তের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো, তারপরে এই প্রশ্নটি দেখবে। তোমরা রঞ্জিত সিং এর কৃতিত্বটা, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যারা একটু ভালো রেজাল্ট করতে চাও, রঞ্জিত সিং এর কৃতিত্বটা কিন্তু তোমরা একটু মোটামুটি ভাবে দেখে নিও। এটা মিডিয়াম প্রশ্ন, বাট যদি খুব প্রশ্ন কঠিনের দিকে যায় তখন এই জাতীয় প্রশ্নগুলো দেওয়া হয়ে থাকে, দেখতে পাবো। তারপর দেখো, ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো, এটা তোমরা দেখে রাখবে, এটাও মিডিয়াম প্রশ্ন। তারপর দেখো, তোমাদের যেটা আছে যে উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাবিত ফেলেছিল। উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল সেটা লেখো। তো এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে তৈরি করবে। তারপর দেখো, 1765 সালে দেওয়ানি লাভের তাৎপর্য লেখো। এই প্রশ্নটি 10-এর দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেমনি তোমাদের কিন্তু 5-এর দিক থেকে কিন্তু প্রশ্নটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে। সেই জন্য তোমরা এটা দুরকম ভাবে তৈরি করবে, 10 এবং 5। তারপর দেখো, ওয়ারেন হেস্টিংসের সংস্কারগুলি আলোচনা করো, এটাও তোমাদের 10-এর প্রশ্ন, আবার 5 আকারেও কিন্তু দিতে পারে। তো সেটা তোমরা ভালো করে দুরকম ভাবে তৈরি করবে, 10-এরই প্রশ্ন বেসিক্যালি ইম্পর্টেন্ট। তারপর দেখো, সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায় আর বিদ্যাসাগরের অবদান, এটা মিডিয়াম প্রশ্ন, একটু দেখে রাখো, মাঝে মাঝে এইগুলো 5 আকারে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো এইগুলো গেল তোমাদের 10 এবং 20 মোটামুটি ভাবে সব রকম, যে 10-এর এবং 20-র মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব বলে দিলাম। এবার 5-এর যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো করলে তোমরা 5-এর প্রশ্ন চোখ বুঝিয়ে কিন্তু কমন পেয়ে যাবে, সেই প্রশ্নগুলো একটু তোমরা শুনে নাও। প্রথম প্রশ্ন, সম্পদের নির্গমন এর উপরে সংক্ষিপ্ত সম্পদের নির্গমন তত্ত্ব আর কি, এটার উপর টিকা লেখো। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের গুরুত্ব কি ছিল? তারপরে দেখবে এখানে যে কটা টিকা বলছি গুরুত্বপূর্ণ, এখানে কোনোটা আমি বাছাই করছি না, এই কটা করলেই তোমরা চোখ বুঝিয়ে পেয়ে যাবে। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন, বা তিনি কি কি করেছিলেন? তৃতীয় পানিপথের যুদ্ধে গুরুত্ব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধে গুরুত্ব কিন্তু। 1770 সালে মন্বন্তরে প্রভাব লেখো, বা আরো একটি প্রশ্ন দিতে পারে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এই দুটো প্রশ্ন মানে একই অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ টিকা, এই দুটো 1770 মন্বন্তরের প্রভাব আর দ্বৈত শাসন ব্যবস্থার সময় হয়েছে। তো এই দুটো হচ্ছে টিকা, মোস্ট ইম্পর্টেন্ট টিকার মধ্যে পড়ে, সেই জন্য খুব ভালো করে কিন্তু তোমরা তৈরি করবে। তারপর নববঙ্গ দল সম্পর্কে টিকা লেখো, গুরুত্বপূর্ণই আছে টিকা। 1765 সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কি? মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও টিকার মধ্যে, দেওয়ানি হস্তান্তরের তাৎপর্যটা। তারপর আছে ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতিটা তোমরা ভালো করে দেখবে।
তারপর আছে উডের ডেসপ্যাচ সম্পর্কে টিকা লেখো, এটাও তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ। টিকা মেকলেমিনির সূত্র এবং তার তাৎপর্য, তোমাদের এই টিকাটাও গুরুত্বপূর্ণ টিকা। লর্ড ডালহৌসি সত্যবিলাপ নীতি প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ টিকা তোমাদের। তারপর দেখো মহারানী ঘোষণার তাৎপর্য লেখো। তারপর টিকা আছে পলাশী লুণ্ঠন। পলাশী লুণ্ঠন এই টিকাটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টিকা, পলাশী লুণ্ঠন, ওই জন্য তোমরা ভালো করে কিন্তু এটা দেখবে। আর লাস্ট প্রশ্ন তোমাদের তার নেক্সট প্রশ্ন যেটা আছে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব নির্ণয় করো। রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব নির্ণয়টা খুব খুব গুরুত্বপূর্ণ টিকা। তারপরে আছে তোমাদের টিকা অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলাপ নীতি, এই দুটো টিকা আবার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ দাবি রাখে। অধীনতামূলক মিত্রতা নীতি একই অধ্যায়ের জিনিস, বা সত্যবিলাপ নীতি ডালহৌসি, তো এই দুটো থেকে আবার দিতে পারে, মানে এই দুটো টিকা খুব গুরুত্বপূর্ণ টিকা, তোমাদের কিন্তু খুব ভালো করে এই দুটো টিকা তৈরি করতে হবে। তারপরে আছে পিটের ইন্ডিয়া অ্যাক্টের গুরুত্ব লেখো, এটা দেখে রাখবে। টিকা লেখো তোমরা সেকেন্ড চয়েসে, মানে কিছু মিডিয়াম প্রশ্ন সন্ন্যাসী প্রকৃতিবিদ্য টিকা দেখে রাখবে। রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে টিকা লেখো, দেখে রাখবে। তারপর আছে টিকা লেখো কর্নওয়ালিস কোড। তো এই টিকাগুলো যদি তোমরা প্রশ্নগুলোকে তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু এখান থেকে প্রশ্নগুলো তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, কোনো প্রশ্ন কিন্তু অসুবিধা তোমাদেরকে হবে না। তো সেই জন্য বলবো যে প্রশ্নগুলো দেয়া হলো এদিক সেদিক না তাকিয়ে নিশ্চিন্তা মনে তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো। তোমাদেরকে এখানে বসে কথা দিচ্ছি, তোমরা চোখ বুঝে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমাদের একদম পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের সঙ্গে আরো একবার দেখা হবে, সেখানে আমার ব্যক্তিগত কিছু ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে বাছাই করে ধরো 8টা 10টা করে আমি বলে দেবো, 8টা 10টা কি 6টা এরকম একটা শেষ মুহূর্তে তোমাদের একটা টিপস বলে দেবো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে। কিন্তু ভালো রেজাল্ট করার জন্য প্রশ্নের সংখ্যা একটু বাড়িয়ে তোমাদের করা উচিত। সেই জন্য যে প্রশ্নগুলো আজকে বলে দিলাম টোটাল, এই প্রশ্নগুলোকেই তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে তৈরি করো, তাহলে কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে। তা বন্ধুরা আছে, তাহলে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।